কালো জাদুর চর্চা ঠিক কবে থেকে শুরু হয়েছিল তার কোনো নির্দিষ্ট বর্ণনা নেই, তবে আল্লাহ কুরআনে বলেছেন কিভাবে তা শুরু হয়েছে। সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে আল্লাহ এই জাদুর ইতিহাস বর্ণনা করেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় ব্যাপক বিস্তৃতি লাভ করে এই জাদুবিদ্যা। তখন জাদুবিদ্যার বিভিন্ন বইয়ের সাহায্যে এই মন্ত্র চর্চা করা হতো। সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিলেন যেন সব জাদুবিদ্যার বই বাজেয়াপ্ত করা হয়। তিনি সব বই বাজেয়াপ্ত করলেন, আর এই বই কেউ যাতে ব্যবহার করতে না পারে তাই তিনি সেগুলো নিজের সিংহাসনের নিচে রাখলেন। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিন, বাতাস ও পশু পাখির ওপর রাজত্ব দিয়েছিলেন। তিনি চাইলেই জিনদের দিয়ে অনেক কঠিন থেকে কঠিন কাজ করাতে পারতেন, যার উদাহরণ আল্লাহ কুরআনে দিয়েছেন। আল্লাহ কুরআনে বর্ণনা করেন কিভাবে সুলাইমান আলাইহিস সালাম ইফরিত জিনকে দিয়ে শিবার রানীর সিংহাসন চোখের পলকে নিয়ে আসেন। এছাড়া সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাতাসও চলত। তিনি যেখানে বলতেন বাতাস তাকে সেখানেই নিয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের এইসব মুজিজা দেখে অনেকেই বলা শুরু করলো তিনি নিজেই হয়তো জাদুবিদ্যার চর্চা শুরু করেছেন। এরপরের ঘটনা আল্লাহ সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে বর্ণনা করেন। আল্লাহ বলেন, সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। এখানে আল্লাহ জাদুকে কুফরি বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ যে জাদু চর্চা করে সে কাফের হয়ে গেল। আর আল্লাহ এই আয়াতে তার নবীর সম্মানও রক্ষা করেন। এই আয়াতে আল্লাহ বলেন, বর্তমান ইরাকে অবস্থিত ব্যাবিলন শহরে হারুত ও মারুত নামে দুই ফেরেশতা জাদু শিক্ষা দিয়েছিলেন। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কেন এই দুইজন ফেরেশতা এমন ভয়াবহ কাজ মানুষকে শিখিয়েছিলেন? এটা নিয়ে আলেমদের অনেক তাফসির রয়েছে, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দুটি মতবাদ রয়েছে। একটি মতবাদ এই আয়াত থেকে নেওয়া হয়েছে, যেখানে বলা হয় সেই দুইজন ফেরেশতা যখন জাদুবিদ্যা শিক্ষা দিয়েছিলেন তখন তারা বলেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, তাই কেউ যেন এই বিদ্যার চর্চা না করে। অর্থাৎ তারা জাদু শিখানোর আগেই বলে দিয়েছিলেন যে জাদু শিখবে আখিরাতে তার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। এই সতর্কবার্তা শোনার পরেও কিছু লোক জাদু শিখে চর্চা শুরু করে। আরও একটি মতবাদ হচ্ছে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাদু শিখিয়েছেন যেন মানুষ জাদু এবং একজন নবীর মুজিজার মধ্যে পার্থক্য বুঝতে পারে। যেমন সবাই সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর আখ্যা দিয়েছিল, অথচ তিনি ছিলেন আল্লাহর একজন নবী। আরও একটি উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালাম, তিনি যখন ফিরাউনের নিযুক্ত করা জাদুকরদের সামনে তার মুজিজা দেখান, তখন জাদুকররা বুঝতে পারেন এটা কোনো জাদু না, বরং এটা আল্লাহর কুদরত। সাথে সাথে তারা সিজদা করে এবং ঈমান আনে।